এত রাত হলো কেন? সরি বলো, না হলে ঘরে ঢুকতে দেবো না। ভাই কোথায় গেলে ভাই? আমি ঘরে ঢুকতে দেবো না বলেছি বলে তুমি রাগ করেছো ভাই? আমি মজা করে বলেছি, কান ধরে বলছি আর কোনোদিন বলবো না। কে তুমি? তুমি তোমার ভাই না? হ্যাঁ আমি তোমার ভাই না, আমার নাম রাহুল। তোমার ভাই আর আমি খুব কাছের বন্ধু। মালিক একটা কাজের জন্য তোমার ভাইকে বোম্বে পাঠিয়েছে। আমার ভাই বাড়ি কবে আসবে? একটা কাজও ঠিকঠাক করতে পারিস না, সামান্য একটা অন্ধ মেয়েকে তুলে আনতে পারিস নি? আমরা তুলে আনতে গেছিলাম বস, কিন্তু দরজা খুলতে পিছন থেকে একটা ছেলে এসে খেলাতে শুরু করে। কোন শালা রে যে আমার লোকের গায়ে হাত দিয়েছে? শান্ত হ। বস, আপনি শুধুমাত্র আমাকে দুদিন সময় দিন, ওই শালা সমস্ত ঠিক আছে বুঝতে বার করে ছাড়বো। বলো তুমি কি খেতে ভালোবাসো, আজকে আমি তোমার জন্য সেটাই রান্না করবো। দাদা পুলিশ আসছে। দেখুন মিস্টার ব্যানার্জি, অ্যাক্সিডেন্টটা কিন্তু আপনার গাড়িতে হয়েছে এটা আমরা কনফার্ম। এখন শুধু আমাদের এটা জানতে বাকি আছে যে আসলে গাড়িটা চালাচ্ছিল কে। আমি তো আগেই বলেছি আপনাদেরকে, আমার গাড়িটা আমার ড্রাইভার রাজুই চালাচ্ছিল। এছাড়া আপনারা তো দেখছেন অ্যাক্সিডেন্টের পর থেকে ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। আপনার বয়ান শুনে আমরা ওর বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু ওর অন্ধমনটা বলছে ও নাকি আপনার কাছে বম্বে গেছে। তো সবই জানেন, আমার ব্যবসা সব এই রাজ্যে, তাহলে আমি ওকে কেন বাইরে পাঠাবো? এইসব অভিনয় নিজের ভাইকে বাঁচানোর জন্য। ওকে মিস্টার ব্যানার্জি, তাহলে এখন আসি, দরকার হলে আবার আসবো। দেখুন, ও চোখের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি যত তাড়াতাড়ি পারেন টাকার ব্যবস্থা করে অপারেশনটা করে ফেলুন। ডাক্তারবাবু, আমি 10 দিনের মধ্যে টাকা জোগাড় করছি, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমার চোখের অপারেশন করতে তুমি এতগুলো টাকা কোথায় পাবা? হ্যাঁ আমি টাকা কোথায় পাবো? তোমার অপারেশনের টাকা তোমার ভাই দেবে। কাল রাতেই তো তোমার ভাইয়ের সঙ্গে কথা হলো। কি? আমাকে ফোনটা দাওনি কেন? আমি ভাইয়ের সাথে কথা বলতাম। না মানে অনেক রাতে ফোন করেছিল আর তুমি ঘুমিয়েছিলে, তাই তোমাকে আর ডাকিনি। আমি তোর পেছনে 1 টাকা খরচ করবো না। আচ্ছা তুই কত টাকা নষ্ট করেছিস, তোর কোনো হিসাব আছে? টাকা কি গাছের ফল নাকি যে যখন চাইবি ছিঁড়ে ছিঁড়ে দেবো? কিরে চুপ করে আছিস কেন? আমাকে মার, মেরে টাকা নিয়েছ? বিশ্বাস করো আব্বা, এই টাকাটা আমার জন্য চাইছি না, এই টাকাটা একটা অন্ধ মেয়ের জীবনে আমি ফিরে আনার জন্য চাইছি। আজকের পর থেকে আমার একটা টাকা চাইবো না, শুধু এই টাকাটা দেন। রাহুল, তোর চোখে পানি? আজ তোকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। যে ছেলেটা কোনোদিন কারোর কাছে মাথা নত করেনি, সবসময় মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, আর আজ সে একটা অসহায় মেয়ের জন্য এতটা পরিবর্তন। তোকে আমি সারা জীবন গালিগালাজ করেছি, কিন্তু আজ তোকে নিয়ে আমি গর্ব করছি রে। বল, মেয়েটা চিকিৎসা করতে কত টাকা লাগবে? যত টাকা লাগবে সব আমি দেবো। আস্তে আস্তে, তোমাকে আর কষ্ট করতে হবে না। সামনের বুধবারে তোমার অপারেশন হবে। সত্যি? টাকার ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ। হ্যালো, ফোনটা তোর বসকে দে। হ্যালো, কি রে সিলিমার, তুই খুব কষ্ট পাচ্ছিস? এবার বুঝ আপন জনকে হারালে কতটা কষ্ট হয়। এই কে তুই? আমি তো যমরাজ, তুই ছেলেকে মেরেছি, এবার তোর পালা। হ্যালো হ্যালো, এই কে তুই? কথা বল। হ্যালো, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মরেনি, আমার ছেলেকে মারা হয়েছে। আমি ওদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কে? আমি ঘরটা দিতে এসছি বাবু, দরজাটা একটু খুলে দেন। তো পরিষ্কার আছে, কি ছাড় দেবে? জান না দিলে আমার চাকরি থাকবে না বাবু। মালতী, দরজাটা খুলে দে। আবার কে আসলো? ও পায়খানা বাথরুম পরিষ্কার করে বাবু, ওর নাম হরিদাস। সাল্লু যে কোথায় গেল? মাল আনতে এতক্ষণ টাইম লাগে? সাল্লু আর আসবে না বাবু, ও উপরে চলে গেছে। ওপরে মানে ছাদে গেছে? ও ওখানে কি করছে? সাদে না, ওকে না হ্যাঁ, উপরে পাঠিয়ে দিয়েছি। কে তোরা? হ্যাঁ, তুই যমরাজ। তুই এটা করছিস? আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার যা যা সম্পত্তি আছে সব তোমাদের নামে লিখে দেবো। আমাকে মেরো না, ক্ষমা করে দাও। তোর সম্পত্তি নিয়ে কি করবো রে? তুই পারবি এর বাপকে ফিরিয়ে দিতে? পারবি? পারবি এক অসহায় অন্ধ মেয়ের ভাইকে ফিরিয়ে দিতে? পারবি না, তাই তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। দাদা ঝুমা, নড়াচড়া করবেন না। बिछड़े यार का
এবার আস্তে আস্তে চোখটা খুলুন। দেখুন তো কাউকে চিনতে পারছেন কিনা। ঝুমা, এই তো চিনতে পেরেছি। এইটাকে বলতো রাহুল, তাই না? এইখানে তো সবাই আছে। আমার ভাই কোথায় রাহুল? কি রে ঝুমা, তোরা কথা বলছিস না কেন? আমার ভাই কোথায়? রাহুল, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমি চোখ খুলে সর্বপ্রথম আমার ভাইকে দেখতে পাবো। তোমার ভাই এই দুনিয়াতে আর নেই। এসব তুমি কি বলছো? রাহুল ঠিকই বলছে, রাজু ভাই আর এই দুনিয়াতে নেই। টাকা নেই চোখ আমার, যে চোখ দিয়ে আমি আমার ভাইকে দেখতে পাবো না, কিভাবে সেই চোখ মেলে পেয়ে? রূপা, ঝুমা, আমার দায়িত্ব শেষ, আমি আসি। দাঁড়াও ভাই, তুমি না আমার ভাইকে কথা দিয়েছিলে সারা জীবন আমার বোনের খেয়াল রাখবে, তাহলে আজ কেন চলে যাচ্ছ? পারবে না ওকে সারা জীবনের মতো আপন করে নিতে? জানো না আমার ভাইয়ের পর যদি কেউ আমাকে ভালোবেসে থাকে সেটা তুমি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারিনি, ভয় পেয়েছি। অন্ধই কখনো তোমার বোঝা হতে চাইনি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি যদি তুমি আমাকে খারাপ ভাবো। তাহলে তো হয়ে গেল। মা, মেয়ে জামাইকে নিয়ে বাড়ি চলো। অবশ্যই নিয়ে যাবো। চলো মা, বাড়ি চলো, তোমাদের বিয়ে আমি ধুমধাম করে দেবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।